তার জন্য আপনি যত বড়ই নামাজি, মুসল্লি আর ইবাদত করনেওয়ালা, কোরআন হাদিস পড়নেওয়ালা হন, এখানে ফালা তাজিদা বলা হয়নি, ফালাম তাজিদা বলা হয়নি, লাম তাকিদ, বানুনে তাকিদ, দুটো তাকিদ দেওয়া হয়েছে। ফালাদ তাজিদা, হারগিজ ওই মানুষটি খুঁজে পাবে না। ওর জন্য আল্লাহ যাকে হেদায়েত দেবেন না মনে করেন, ওই মানুষটা কখনোই নিজের জন্য ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। হ্যালো, শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া। ওই মানুষটা জীবনে সে ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। কটা বাজে বলো তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুক্রিয়া, হ্যাঁ শুক্রিয়া, শুক্রিয়া স্যার, শুক্রিয়া স্যার, ঠিক আছে। আমার জন্ম আমার মনেই নেই, দুনিয়া জাহানের মনে রয়ে গেছে। আজকে নাকি আমার জন্মের দিন। বিভিন্ন অফিসাররা ফোন করে বলছে জন্মদিনের শুভেচ্ছা রইল। শুক্রিয়া স্যার, আমি নিজেই জানিনি, আমি ভুলেই গেছি। আজকে কি 22শে নভেম্বর? ইংলিশ এই জাস্ট পড়লো না? তাই তো বলি 50 মুড়ি এত কেন? আমার ইউটিউবার ভাইরা আজকে ওদের থামলিন আলাদা করে তৈরি করতে হলো না। জন্মদিনের দিনে মেহরাব সিদ্দিকী কি বললেন, লাভ যাক, ওটা ব্যাপার না। তাহলে সুন্নত কোনটা, হাদিস কোনটা বুঝতে পারছেন? আমার রাসূল খেতেন, খাওয়াটা হচ্ছে হাদিস, কিন্তু নবী যে তরিকায় খেতেন ওটা হলো সুন্নাত। হাদিস পাকে দেখুন, হাশারাতুল আজর বলে অনেক জিনিস খাওয়া আমাদের জায়েজ আছে। কাঁকড়া, ডাঙার ব্যাং, বুঝতে পারছেন না? ওই বড় পঙ্গপাল ফড়িং, কিছু মুসলমানদের, হ্যাঁ আছেন কোথায়? আহলে হাদিসদের জিজ্ঞাসা করুন, সব পুপু করে খায়। হাসছেন? আরে হাদিস অনুযায়ী বলে হাদিসে আছে খাবো তো খাই, আপনারা কেন খাননি? আমার নবী খাইনে, আমার নবী পছন্দ করতেন না, নবীর তরিকা ওটা, আমার নবীর যেটা পছন্দ নেই, ইমাম আজম আবু হানিফা সেটা পছন্দ নেই, আমরা খাই না। বলেন না সুবহানাল্লাহ? আমাদের ইমামের কাছে তাই চলে না। না হুজুর নবীরটা মানবো না। আরে নবীরটা দিমাগ ধুলাই করা হয় না এখানে? আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, বুঝলেন? এরকম একজন যে আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি রে ভাই, আমি মডেল দেখছি, প্রশ্ন কি? আপনাদের দিকে সব কিসের লাইনের লোক আপনারা বলেন না গো? কাজ কারবার কিসের বলেন না, একটু শুনি। হ্যাঁ, সেলাই। আপনাদের ভেড়ি আর ফল সিলিং। ফল সিলিং এর কাজ করতে যাবে, স্টিলের পাত লাগবে, ওখানে কি বলে পিভিসি লাগাই, কি আপনার কি লাগাই, বুঝতে পারছেন না? ও সেলাইয়ের কাজ করবে, করার সময় বড় আপনার 16 পাতে কাটবে না 18 পাতে কাটবে, কি 96 পাতে কাটবে। এখন মেশিন বার হয়েছে, আমি জানি কি জানি না। তা চলো কালকে কাপড় আমাকে দিয়ে কাটাবে, চলো। এ ভাই ফল সিলিং তো আমিও বুঝছি, আমাকে দিয়ে করাবে, চলো। করাবে না কেন? পারবো না? না হুজুর আপনার না, আপনি জানেন কি না? তাহলে তোমার কাজটা যদি আমি করতে না পারি, তো কোন আক্কেলে আলেমদের কাজটা সাধারণ ছেলেরা করছে? আগে তার জবাব দাও। ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি? তুমি ম্যাট্রিক পাস করেছো, 10 পাস করেছো, বিএ পাস করেছো, হ্যাঁ বুখারী শরীফে আপলোড করে দিয়ে বলছো কত নম্বর হাদিস আছে বলুন তো? আমি কি বলছি, আপনাদের হানাফিদের মেয়েরা নামাজের সময় আল্লাহু আকবার বলে যে স্তনের উপর হাত বাঁধে, ওটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারীর? আমি মডেল দেখছি, এই সহিহ বুখারী দূর দূর পর্যন্ত টাচ হয় না। এই যুবকেরা কারা বাইক চালাতে পারে হাত তোলো? এই কটা ছেলে, বাকি পারো না? হাত তোলো, কজন পারো? এখন তোমার বাইকটা নিয়ে একজন বলছে
যে ভাই বাইকটা দে, আমি একটু সরবেরিয়া থেকে আসছি। বাইকটা চাবিটা দিল, দিয়ে বলছে একটা নিচে বাকি বাকি চারটে উপরে। হ্যাঁ বলছে হ্যাঁ, একটা নিচে চারটে উপরে। আরে একটা নিচে চারটে উপরে কি? এই দেখো বাইকওয়ালা ঠিক বলে দিয়েছে, ওটা 5 গিয়ার, একটা গিয়ার নিচে চারটে উপরে। আর আমি যদি বুঝতেই না পারি, তোমার বুঝতে বাকি রইলো যে বেটা আনাড়ি, একে বাইক দিলে হয় জলকারে নামাবে, নাই গাছে মারবে, নালে নিজে মরবে। ভাষাটাই বোঝে না। তা আমাকে এসে বলছে ওটা আপনাদের হানাফিদের মেয়েরা আল্লাহু আকবার বলে যখন এই স্তনের উপর 2 হাত বাঁধে, ওটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারীর? আমি তো মডেল দেখছি। আমি বলছি শুনবে একটা হাদিসের কিতাব থেকে বলবো। বলে কি? আচ্ছা, আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাব থেকে বলি। হ্যালো, হ্যাঁ, আমি বললাম আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি কিংবা ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি। এই কিতাব থেকে বলি। একটা নিচে চারটে উপরে। এ কোনো দিকে নেই। আমি এই কিতাব থেকে বলি। বলছে সহিহ বুখারীতে নেই। আমি যে পাগলের আন্ডা, সহিহ বুখারীর তো আসল নাম এইটা। আমি যেটা বললাম এটাই তো সহিহ বুখারীর অরিজিনাল নাম। তো তুই শুনিসনি আগে? বলছে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন সহিহ বুখারীর অরিজিনাল নাম কি। সহিহ বুখারী বলে কোনো কিতাব ইমাম বুখারী লিখে যাননি। উনি নিজে কোনো জায়গায় লিখেননি যে আমি সহিহ বুখারী লিখেছি। উনি বলেছেন আমি নাহনু নাকতুবু আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। আমি একটা মুক্তাসার আকারে মাসনাদ, সহিহ মাসনাদের কিতাব লিখেছি। তাহলে বুখারী শরীফ কেন বলে? আরে রাশিয়ার উজবেকিস্তানের বুখারায় জন্ম হয়েছিল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, যার ডাক নাম হচ্ছে ইমাম বুখারী। ওনার বাড়ি বুখারায়, তাই উনি বললেন যে বুখারী শরীফ। তাই আমরা বলি ওনার লেখা কিতাব মানে বুখারী শরীফ। বুঝা গেছে তো নাকি? আসলে উনি যেটা বলছেন কিতাবটার অরিজিনাল নাম যে কোনো আলেমকে জিজ্ঞেস করুন, আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হচ্ছে বুখারীর নাম, পুরো নামটা। ভাইজান কথা বুঝে যাচ্ছে? খানিকক্ষণ পরে বলছে আলম একটা কথা বলবো ভাই। বলছি না, বুকে হাত বাঁধে কেন? আমরা ছেলেরা বুকে হাত বাঁধলে দোষ, আপনাদের মেয়েরা যে বাঁধে। আমি পাগল, তুই যদি হাত নাও বাঁধিস তো তাতেও কোনো দোষ নেই। কারণ যারা উমরা করেছে হাজী সাহেবরা জিজ্ঞাসা করুন, মক্কা মদিনায় যে নামাজ পড়েছে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, আমরা হাত বেঁধেছি, ও আল্লাহু আকবার বলে ছেড়ে রেখে দিয়েছে। দেখেছেন কি দেখেননি? হাত বাঁধেই নেই। পাশের লোকটা আমার বলি হাত বাঁধেনি, বারবার শুরু হয়ে গেছে বাঁধ। আরে ও বাঁধবে না, ও ইমাম মালিকের ফলোয়ার, আর ইমাম মালিকের ফলোয়াররা হাত বাঁধে না। হাত বাঁধার উপরে কোরআন হাদিসে কোনো ওয়াজিব ফরজ সুন্নতে মুআক্কাদা কোনো রকমের শর্ত দেওয়া নেই। তাহলে আমরা বাঁধি কেন? আমরা তহাবিও সহিহ ইবনে খুজাইমা এই সমস্ত অনেক জায়গা থেকে অনেক কিছু বার করতে পারেন, কিন্তু একটাই মাত্র সহিহ হাদিস পাবেন। হাত যখন বাঁধবে তার তহাবি শরীফ খুলে দেখুন, তখন তাহতা সুররা, একটাই সহিহ হাদিস পাবেন তাহতা সুররা। হাত যখন বাঁধবে, সুররা মানে নাভি, তাহতা সুররা নাভির নিচে বাঁধবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা ওইটার উপর আমল করেছে কেন? একটা সওয়াব বেশি পাবে তাই। বুঝতে পারছেন না? তাই জন্য পর্দা করা, সতর ঢাকা দেওয়া হচ্ছে ফরজ, আর হাত বাঁধা ফরজ ওয়াজিব কিছু নয়। তাই আমাদের মেয়েরা নিজের সতরকে যতটা অবগুণ্ডনের মধ্যে যতটা চাপা দিয়ে রাখতে পারে, তাই আমাদের মেয়েরা নিজেদের ঢেকে ঢুকে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। এখন আমি ওকে ঘুরিয়ে জিজ্ঞেস করেছি, ভাই একটা কথা জিজ্ঞেস করবো? বলে কি? আমি তুই তো নজর খারাপ লোক, তোর চোখ এত খারাপ কেন? বলে কেন? ওই যে মেয়েদের এত জায়গা থাকতে আমাদের হানাফিদের বউ বেটিদের ওই জায়গায় তো নজর গেল কেন? আগে তার জবাব দে। তখন বলছে
আমারটাও তো এইরকম বাঁধে, তো নিজেরটা সামলাগে যে আমাদের গুলো নিয়ে পড়েছিস কেন? ভাই যে আমার কথা বুঝতে পারছেন না।